ঈদের আগে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দক্ষিণের মানুষের যাতায়াতের বড় পথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, কিন্তু এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ এই সড়কটি এখন রাতের আধারে হয়ে উঠেছে এক আতঙ্কের নাম। এক্সপ্রেসওয়েতে আলোরও অভাব, তাই নিরাপত্তা ঝুঁকি যেন ঈদযাত্রার আনন্দ ফিকে করে দিচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। দেশের প্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে 6 লেনের এই এক্সপ্রেসওয়েতে আছে আধুনিক সব সুবিধা, কিন্তু দিনের আলো ফুরোতেই যেন বদলে যায় এই মহাসড়কের দৃশ্যপট। নেই আলোর ব্যবস্থা, সন্ধ্যার পর থেকেই পুরো এলাকা ডুবে যায় ঘুটঘুটে অন্ধকারে। স্থানীয়দের অভিযোগ, এই অন্ধকারের সুযোগ নিয়েই বেপরোয়া হয়ে উঠছে অপরাধী চক্র। নিয়মিত ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। ঈদের আগে যখন চাপ বাড়ছে যানবাহনের, তখন যাত্রী ও চালকদের দুশ্চিন্তার কারণ নিরাপত্তাহীনতা। আগে লাইট জ্বলতো, সেগুলি এখন জ্বলে না। আর বিশেষ করে পুলিশ রাতে 2টার পরে রাস্তায় থাকে না। রাস্তাঘাটে ছিনতাই হয়, সন্ধ্যার পরে এই সাইডে গাড়ি কোনো চলে না। এক গাড়ি ছিনতাই নিমতলা রোডে হয়ে গেছে গা। এটা তো মনে করেন পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ লয় না। ভুক্তভোগীদের দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ অংশগুলোতে লাইটিংয়ের ব্যবস্থা করা, সাথে সিসিটিভি ক্যামেরাও যোগ করা জরুরি। এছাড়া হাইওয়ে পুলিশের টহল জোরদার করার পরামর্শ দেন যাত্রীরা, নইলে ঘটতে পারে দুর্ঘটনাও। উপরে বসে থাকে লাইট নিবে, পরবর্তীতে বাসে কেউ নামলে আপনার তার পিছে পিছে আসে। পুলিশ থাকা দরকার, লাইটিং থাকা দরকার, যাতে আমরা সিকিউর ফিল করি। ভয় করে রাস্তাঘাটে কে ধরে কি করে, এইসব একটা ব্যাপার আছে। বাড়তি টহল টিম বসিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বেপরোয়া গতি ও ওভারটেকিং বন্ধে কাজ করছে টহল টিম। 16টি মোবাইল টিম কাজ করবে। এই টিমগুলো অনবরত তাদের ছোট ছোট এরিয়া ভাগ করা রয়েছে। এই এরিয়াগুলোতে তারা টহল দিবে, কোনো রকমের আনটুয়ার্ড কোনো সিচুয়েশন যাতে তৈরি না হয়, কোনো নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং মহাসড়কে যান চলাচলটা যাতে স্বাভাবিক থাকে। এক্সপ্রেসওয়েতে দ্রুততম সময়ে দক্ষিণের 21 জেলায় ছোটেন ঈদে ঘরমুখো মানুষেরা, এড়াতে চান বড় ধরনের যানজট। ওয়ান ন্যাশনাল ডেস্ক।